আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি হাতে লেখা সুন্দর করতে চান তাহলে শুরু থেকে লক্ষ্য করুন কিভাবে আমি লিখি। প্রথমে একটি মাত্রা লিখবেন, সোজা মাত্রা। তারপর হচ্ছে একটি নোক্তাকে গোল করবেন, 6 এর মতো করে উঠাবেন, নোক্তার বাম পাশ থেকে উঠাবেন। তারপর হচ্ছে বাঁকা করে আস্তে টেনে আনবেন, বাঁকা করে আস্তে দালের মতো করে একটা আকৃতি দিবেন, জোরে গোল করে একটা টান দিবেন, ছেড়ে দিবেন, ধরে রাখবেন না। তাহলে আপনার হচ্ছে ত হয়ে যাবে। যদি আমরা লিখি তাহলে আপনার হচ্ছে প্রথমে মাত্রা, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে দালের মতো একটা আকৃতি দিয়ে, তারপর হচ্ছে বাংলায় বলে রেশ, এটা লিখবেন। আমরা উপরে মাত্রা যদি দেই তাহলে হচ্ছে আপনার ত হয়ে যাবে। আর এই ত থেকেই আপনি হচ্ছে যদি আপনার বাংলা হাতে লেখা সুন্দর করতে চান তাহলে এই ত থেকে আপনি আরো অনেক বর্ণ লিখতে পারবেন বাংলার। তো পেজটিকে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি হাতের লেখা আপনার সুন্দর করার ইচ্ছা থাকে। আহ, গঠনমূলক হাতের লেখার জন্য জরুরি যে সব বিষয় খেয়াল করতে হবে, সব বিষয় আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। তো এখন এই তর পরে আপনার হচ্ছে সোজা করে একটা আকার দিলে সরিয়েও হয়ে যাইতেছে। তো এই বিষয়গুলো আপনারা হচ্ছে খুব মনোযোগ, লেখার জন্য খুব মনোযোগ দরকার। তো লেখা কিভাবে সুন্দর করতে হয়, লেখার জন্য কি কি গুণ থাকা দরকার বা কিভাবে প্রস্তুতি নিতে হয় সেটা হচ্ছে আমার পূর্বে একটা ভিডিওতে দেওয়া হয়েছে। তো আমরা ওই ভিডিওটা যদি পারি দেখবো ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে মাত্রা দিবেন, তারপরে হচ্ছে 6 এর মতো করে একটা আকৃতি লিখবেন। আমরা আরবি ভাষায় যে দাল পারি, দালের মতো করে একটু আনবেন, আনার পরে হচ্ছে একটি সোজা করে আকার দিবেন, তাহলে আপনার সরিয়েও হয়ে যাবে। এভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি আর লেখার কৌশলগুলো আমরা জানি তাহলে ইনশাল্লাহ আমাদের হাতের লেখা অনেক সুন্দর হবে। আর পরবর্তীতে আরো কিছু টেকনিক বা পরবর্তী বর্ণমালাগুলো দেখানো হবে ইনশাল্লাহ। তো সবাই আমার পেজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের কোন কোন বর্ণ শেখার ইচ্ছা আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে আপনাদের পরবর্তী